কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় কমে গেছে চামড়ার বেচাকেনা। এই নিয়ে গাইবান্ধার পলাশবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পাপুল সরকার। পাপুল, হাটে কেমন বেচাকেনা দেখছেন, কি বলছেন ব্যবসায়ীরা? অঞ্চলের ঐতিহ্যবাহী চামড়ার হাট গাইবান্ধার পলাশবাড়ি পৌর এলাকায় অবস্থিত দেশের অন্যতম বৃহত্তম এই চামড়ার হাট। প্রতি বুধবার বসে এই চামড়া বেচাকেনার জমজমাট আয়োজন। জেলার বিভিন্ন উপজেলা থেকে আশেপাশের জেলা থেকে ব্যবসায়ীরা তাদের সংগ্রহিত চামড়া এখানে নিয়ে আসেন। আবার ঢাকা থেকে আসেন আড়তদার প্রতিনিধি ও ব্যবসায়ীরা ক্রয় করেন। আমি এখন রয়েছি গাইবান্ধার পলাশবাড়ি ঐতিহ্যবাহী কালীবাড়ি চামড়ার হাটে। যদিও আজ হাটের দিন নয়, তবে ঈদুল আজহার পরের বুধবার বসা হাটকে ঘিরে এবারও ব্যাপক চাঞ্চল্যতার সৃষ্টি হয়েছে। হাটে প্রচুর চামড়ার আমদানি হলেও ব্যবসায়ীদের প্রত্যাশা অনুযায়ী বিক্রি হয়নি। আমি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হাট ইজারাদারের প্রতিনিধি, এবং যিনি এই চামড়ার হাটটি প্রতিষ্ঠিত করেছেন বিগত ৪৫ বছর আগে। আচ্ছা, এই যে বর্তমান যে চামড়ার হাট এক সময় জৌলুস ছিল, যে এখন কেন এরকম পরিস্থিতি হচ্ছে, এই বিষয়ে একটু বিস্তারিত জানাতেন। এটা তো হাট আমরা প্রায় ৪৫ বছর আগে এখানে লাগাইছি। হাটে লাগানোর ইতিহাসটা হচ্ছে যে সাঁওতালের গুইসাপের চামড়া, শিয়ালের চামড়া, এগুলো এসে এখানে একটা জায়গায় বিক্রি করতো। তো এটা যখন বাধাগ্রস্ত হয়েছে তখন আমরা ক্লাবের পক্ষ থেকে তাদেরকে সহায়তা দিয়ে চামড়া হাটে এখানে লাগিয়েছিলাম। ওদের মাধ্যমেই এটা চামড়া হাটির পত্তন শুরু হয়েছিল। তারপরে গরুর চামড়া এবং ছাগলের চামড়া, আজকে প্রায় ৪৫ বছর আগে থেকে এই চামড়া হাটটা আমরা লাগিয়েছি। আমাদের এখানে জমজমাট হাট লাগিয়েছিল। আমরা ইজারাদার হিসেবে আমরা তখন প্রতি বছরই ট্যানারি পল্লীতে আমরা গিয়ে তাদের দাওয়াত দিতাম, ট্যানারি মালিকদের এখানে নিয়ে আসতাম, এবং সেই সুবাদে উত্তরাঞ্চলের দিনাজপুর, ঠাকুরগাঁ, নীলফামারী, লালমনিরহাট, নাগেশ্বরী, কুড়িগ্রাম সহ জয়পুরহাট, তার এখানে কিন্তু আসতো। কসাইরা যে চামড়া, সে চামড়া সংগ্রহ করতো ক্রেতারা, ফরিয়ারা এখানে এসে বিক্রি করতো, ট্যানারি মালিকরা এখানে নিত। বিশেষ করে ঈদের সময় ৪টা-৫টা হাট এখানে হতো জমজমাট। প্রত্যেক বুধবারে এখানে এখন বর্তমানে সকাল ৬টা থেকে রাত্রি ১০টা-১১টা পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকার চামড়া এখানে আমদানি হয় এবং বিক্রি হয়। তো এখন আমাদের এই বছর আমরা যা দেখলাম, চামড়া এবার প্রচুর আমদানি হয়েছিল কিন্তু বিক্রি হয়নি। তার কারণ হচ্ছে যে ট্যানারি পল্লীতে আমরা খবর নিয়ে দেখেছি, ট্যানারি মালিকরা সঠিক সময়ে ব্যাংক থেকে টাকাটা পায়নি। সেটা একটা যেমন তারপরে হচ্ছে ফরিয়া যারা পূর্বে বাকি দিয়েছিল, তারাও ট্যানারি থেকে এই টাকাটা তারা পায়নি। যত সময় না পাওয়ার কারণে এই যে চামড়া পাপুল সরকার, আমরা শুনছিলাম আপনি সঙ্গেই থাকবেন। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় কমে গেছে চামড়ার বেচাকেনা। এ বিষয়ে গাইবান্ধার পলাশবাড়ি থেকে পাপুল সরকার আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।